সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে এই সময়গুলো তিনি আমাদের জন্য রেখেছেন এবং আমরা তা ব্যবহার করতে পারছি, তার গৌরব, তার প্রশংসা করতে পারছি। এতে ঈশ্বরের গৌরবই হোক, তার প্রশংসাই হোক, তার মহান নামের গৌরব হোক। এখানে উপস্থিত সকল বিশ্বাসী ভাই বোনদের জন্য আমি ধন্যবাদ দিতে চাই। তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো এবং আমি আশা রাখি তোমরা প্রভুর উপরে নির্ভর করে চলো। হ্যাঁ, পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা সাহায্যের জন্য তাকে ডাকি, তিনি চান যেন আমরা তার কাছে সাহায্যের কথা জানাই, তিনি চান যেন আমরা তার সঙ্গে কথা বলি। আর সেই কারণের জন্য আমরা প্রার্থনা করি। আর যখন আমরা প্রার্থনা করি তখন আমরা এক চিত্তে এক হৃদয়ে তার কাছে আমাদের সমস্ত কথা শেয়ার করি, তার সঙ্গে সময় কাটাই। তাই সদা সর্বদা তার প্রশংসা করি, তার মহান নামের ধন্যবাদ করি। তাই আমাদের একটাই প্রার্থনা থাকবে, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমরা প্রভুর গৌরব করে কাটাতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হলো একজন বিশ্বাসী কিভাবে জীবনে চলবে, অর্থাৎ বিশ্বাসের পথে একজন বিশ্বাসীর কিভাবে চলা উচিত। আজকের আমরা এই শিক্ষা বাইবেল থেকে গ্রহণ করব। তো চলো শুরু করি। প্রথমত বলি, একজন খ্রিস্ট বিশ্বাসীকে সর্বপ্রথম যেই পথে বা যেইভাবে চলতে হবে তা হলো সাহসিকতার সঙ্গে, নির্ভীকতার সঙ্গে, নির্ভয়ে সাহসের সঙ্গে। হ্যাঁ, এই যে সাহস, এই যে নির্ভয়, এই সাহস এবং ভয়হীন যে বিষয়, এই দুটো গুণই কিন্তু একজন বিশ্বাসী থাকতে হবে। আর এই দুটো গুণ বিশ্বাসীর থাকতে হবে কি কারণের জন্য? ঈশ্বরের সেবা কার্য করার জন্য, প্রভুর সেবা কার্য করার জন্য। যদি সাহস না থাকে, যদি ভয় থাকে, প্রভুর নামের গৌরব করার জন্য আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে প্রভুর কথা বলতে পারবো না। তখন আমরা আগে ভাববো যে ওর কাছে যদি গিয়ে আমি প্রভু যিশুর কথা জানাই, ও কি মনে করবে, ও কী ভাববে, ও আমার সম্পর্কে কী ভাববে, এই সকল কথা আমাদের মনে আসবে। তখন আমাদের এটা মনে হবে যে আদেও যদি আমি তার কাছে গিয়ে যিশুর কথা বলি, ও আমাকে বাজে কথা বলবে, ওর সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হবে। আমাদের ভয় চলে আসবে, আমাদের সাহস হারিয়ে যাবে। আরও হয়, যখন আমরা প্রভুর পথে চলছি, উদাহরণস্বরূপ ধরো যদি আমাদের ভয় হয়ে থাকে, আমাদের সাহস হারিয়ে যায়, আমরা কিন্তু অনেকজনের মাঝখানে থেকেও প্রভুর কথা বলতে পারবো না, একা একাও বলতে পারবো না এবং অনেকজনের মাঝে থেকেও বলতে পারবো না। আগেই মনে হবে যে যদি আমাকে তারা মারে, যদি আঘাত করে, যদি তারা আমার সম্পর্কে নিন্দা কথা বলে, এই সকল কিছু আমাদের মাথায় আসে। কিন্তু আমি বলতে চাই, একজন বিশ্বাসীকে সাহসের সঙ্গে এবং ভয়হীনভাবে, অর্থাৎ নির্ভীকভাবে, নির্ভয়ে প্রভুর সেবা কার্য করে চলতে হবে। আর এই যে সাহস আমরা পাবো, এই সাহস আমাদেরকে পবিত্র আত্মা যোগান দেবেন। তার আত্মাতেই আমরা সাহস প্রাপ্ত হব, তার আত্মাতেই আমরা নির্ভয় থাকতে পারবো। কারণ বাক্য কি বলে? বাক্য বলে, ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, প্রভু আমাদেরকে তা দেননি। তাই একজন বিশ্বাসীকে সর্বপ্রথম সাহসটা আনতে হবে। হতে পারে আমাদের সাহস কম, আমি বলছি না, আমি তোমাদের কাছে বলছি বলে এটা নয় যে আমার অনেক সাহস, 10 জনের মাঝখানে দাঁড়িয়ে আমি যিশুর নাম বলে চলে আসব, কে কি ভাবলো, কে কি করলো আমার দেখার দরকারও নেই। আমি বলছি না যে এতটাই উদ্যম সাহস আমার আছে। যদি হতো তাতে ঈশ্বরের গৌরব হতো, তাহলে আমরা প্রত্যেকের কাছে গিয়ে বলতে পারতাম। এতটা সাহসও আমার নেই, কিন্তু সাহস আমাদের আনতে লাগবে। একটু হলেও আমাদের সাহস আনতে হবে, ইচ্ছেটা রাখতে লাগবে যে আমি প্রভুর কথা মানুষের কাছে বলবই, মানুষের কাছে প্রভু যিশুর কথা জানাবই। এই ইচ্ছেটা রাখো, সাহস আসবে, প্রভুর আত্মাই আমাদেরকে তা যোগান দেবেন। তাই ভয়হীনভাবে সাহসিকতার সঙ্গে বিশ্বাসের পথে এগিয়ে চলো। কারণ বিশ্বাসের পথে এগোচ্ছ মানে স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের পথে এগোচ্ছ। সেই জায়গায় যদি বিশ্বাস না থাকে, যদি সাহস না থাকে, তাহলে আমরা কি করে মানুষের কাছে প্রভুর কথা বলবো এবং নিজেরা কিভাবে বিশ্বাসে বৃদ্ধি হব? আজকের আমি প্রভু যীশুকে বিশ্বাস করতে চাই, এটা আমার ইচ্ছা, কিন্তু আমার সাহস নেই। কেন? আমার সমাজ কি বলবে, আমার নিজের প্রিয় মানুষগুলো আমাকে কি বলবে,
আমি শুনলাম যিশুর কথা, খুব ভালো লাগলো এবং আমার ইচ্ছে জাগলো যে আমিও যদি এইভাবে চলতে পারতাম, যদি প্রভু আমার প্রার্থনাও শুনতেন, এই ইচ্ছে আমার আসলো। কিন্তু আমার ঠিক সেই তখন ওই মুহূর্তেই চিন্তা আসলো যে আমি বাড়িতে কি বলবো, আমি কি বেরোতে পারবো, আমার বাবা মা কি ছাড়বে আমাকে, প্রভুর পথে কি আমি চলতে পারবো, কিংবা আমার সন্তান কি ছাড়বে, আমার পরিবার কি ছাড়বে, আমার পরিবেশ, আমার সমাজ কি ছাড়বে, আমার আত্মীয় স্বজন কি ছাড়বে। এই সমস্ত চিন্তা ভাবনা তখন আমাদের মনে চলে আসে। যদি আমাদের সেইখানে আমাদের সেই দৃঢ়তাই না থাকে যে না, আমি তো জানছি, আমি চেষ্টা করব তাকে জানার, আমি সেই পথে চলার চেষ্টা করব, এই দৃঢ়তা আনো, দেখবে সাহস আসবে, প্রভুর আত্মা তা যোগান দেবেন। তাই বিশ্বাসের পথে, আমি তো এই বিষয়টা বললাম, যারা নতুন বিশ্বাসী আছো এই ধরনের ভাবনাগুলো আসে, কিন্তু আমরা যারা পুরনো, এই পুরনো বিশ্বাসীদের মধ্যেও এখনও সেই সাহস নেই, সেই ভয় রয়েই গিয়েছে। এখনও পর্যন্ত হয়তো আমরা সাহস করে গিয়ে মানুষের কাছে প্রভুর কথা আমরা বলতে ভয় পাচ্ছি, এখনও পর্যন্ত হতে পারে। কিন্তু আমি বলবো প্রার্থনা করো, কারণ বিশ্বাসের পথে এগোনোর জন্য সাহস এবং নির্ভীকতা দরকার, যা আমরা দেখব প্রেরিতদের কার্য তার 4 অধ্যায়, সেইখানের থেকেই আমরা এর উদাহরণ পাবো। যখন পিতর এবং যোহন প্রভু যিশুর সেবা কার্য করে চলেছেন, সেই সময় তারা কিন্তু ইহুদি মহাসভার সামনে উপস্থিত হয়েছে, অর্থাৎ তারা কিন্তু ইহুদি নেতা, সমাজপতি, ব্যবস্থার শিক্ষকেরা, মহাযাজক, তাদের সকলের সামনে তাদেরকে উপস্থিত হতে হয়েছে। শুধু যে তারা উপস্থিত হয়েছেন এমনটা নয়, তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। আজকে প্রভু যিশুর নাম প্রচারের জন্য মানুষের কাছে যে শুধুমাত্র আমাদেরকে গিয়ে দাঁড়াতে হচ্ছে তা নয়, তারা নানা ধরনের বিপক্ষ বিরোধিতার মতন প্রশ্নও করছে, আর আমাদেরকে সেই সময় পবিত্র আত্মা সাহায্য করেন, আমাদের মুখ দিয়ে তখন তিনিই বাক্য দেন। তাই সেই সাহসটা রাখতে লাগবে যে আমি যত বড় বড় মানুষের সামনে দাঁড়াই না কেন, সে যত বড় নেতা হোক, যত বড় মহাযাজক হোক, যেই হোক না কেন, যিশুর নাম প্রচারের জন্য যার সামনে গিয়ে পড়ি না কেন, সে আমাকে যাই প্রশ্ন করুক, আমার পবিত্র আত্মা আমাকে সাহায্য করবেন, আমার প্রভু যিশু আমাকে সাহায্য করবেন, তিনি তা বলেছেন তার বাক্যে। এই দৃঢ় বিশ্বাসটা রাখতে লাগবে, তা না হলে বিশ্বাসের পথে আমরা জয়ী হতে পারবো না। দেখো এখানে প্রেরিতদের কার্য তার 4 অধ্যায় যদি আমরা 6 পদ থেকে পড়ি, তাহলেই আমরা দেখব এখানে বলছে, পরের দিন তাদের ইহুদি নেতারা, সমাজপতি ও ব্যবস্থার শিক্ষকরা সকলে জেরুজালেমে জড়ো হলেন। সেখানে হানন মহাযাজক, কায়াফা, যোহন, আলেকজান্ডার ও মহাযাজকের পরিবারের সব লোক ছিলেন। পিতর ও যোহনকে তাদের সামনে দাঁড় করিয়ে ইহুদি নেতারা প্রশ্ন করলেন, তোমরা কোন শক্তিতে বা কোন অধিকারে এইসব কাজ করছো? অর্থাৎ তারা যে প্রভুর সেবা কার্য করছিলেন, তাদেরকে বলছে তোমরা কোন অধিকারে এইসব করছো, কে তোমাদের পারমিশন দিয়েছে, কোন শক্তিতে এইসব করছো? তখন পিতর, ভালো করে দেখব, তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদের বললেন, মাননীয় জননেতৃবৃন্দ ও সমাজপতিরা, একজন খোড়া লোকের উপকার করার জন্য যদি আজ আমাদের প্রশ্ন করা হয় যে সে কিভাবে সুস্থ হলো, তাহলে আপনারা সকলে ও ইসরায়েলের সকল লোক একথা জানো যে এটা সেই নাসরতীয় যীশু খ্রিস্টের শক্তিতে হলো, যাকে আপনারা ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিলেন। ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। হ্যাঁ, তারই মাধ্যমে এই লোক আজ সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। যিশু হলেন সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা, অর্থাৎ আপনারা, অগ্রাহ্য করে সরিয়ে দিয়েছিলেন। তিনি এখন কোণের প্রধান প্রস্তর হয়ে উঠেছেন। মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা হোক। সত্যি প্রভু জীবন্ত, আর তিনি আমাদের জীবনের জন্য কোণের প্রধান প্রস্তরই বটে। যাকে মানুষ অগ্রাহ্য করেছে, যাকে রাজমিস্ত্রিরা সেই পাথরকে অগ্রাহ্য করে ফেলে সরিয়ে দিয়েছে, সেই পাথরই একটা বাড়ি তৈরির জন্য প্রধান প্রস্তর, সেই পাথরই একটা গৃহের জন্য তার কোণার যে পিলারের প্রধান প্রস্তর হলেন তিনি। অর্থাৎ আমাদের বিশ্বাসের জীবনে খ্রিস্ট হলেন প্রধান, যাকে মানুষ অগ্রাহ্য করেছে, আজকের তিনি বিশ্বাসীদেরকে একত্র করেছেন। আজকের তিনি আমাদেরকে একত্র করে তার পথে চলার জন্য নির্দেশ দিচ্ছেন। আর আজ আমরা সেই প্রভু যিশুর নামের গৌরব করছি, তার প্রশংসা করছি,
তার নাম প্রচার করছি। তাই তার নাম প্রচার করার জন্য বিশ্বাসীদের প্রয়োজন কি? ওই যে দৃঢ় বিশ্বাস, সাহস এবং ভয়হীন যেই আত্মা প্রভু আমাদের দিয়েছেন, সেই ভয়হীন আত্মার প্রয়োজন, অর্থাৎ নির্ভয় প্রভুর কাজ করো। দেখবে আমাদের সমস্যাটা কিন্তু সব থেকে বেশি ওই জায়গাতে এসেই হয়, যখন কেউ বলে যে যিশুর নাম প্রচার করতে যাও, তখন কিন্তু আমাদের সমস্যা হয়। কেন হয়? হয় আমাদের সাহস নেই, দ্বিতীয় আমাদের লজ্জা করে, তৃতীয় আমরা ভয় পাই। এই তিনটের মধ্যেই আমরা লুকিয়ে থাকি, আর এই তিনটেই আমাদের জীবনে যখন কাজ করে আমরা পারি না প্রভুর নামের জন্য বেরোতে, আর এই তিনটের জন্যই আমরা দুর্বল হয়ে পড়ি। আমি বলবো না যে তোমাদের বিশ্বাস নেই, না, আমি বিশ্বাসের কথা বলছি না, আমি বলছি সাহস নেই, ভয় লাগে এবং লজ্জা লাগে। আমি কিন্তু একবারের জন্য বিশ্বাসের কথা বলছি না, কারণ তোমরা বিশ্বাস করো, আর বিশ্বাসীরা বিশ্বাস করে বলেই তাদের মধ্যে একটা সুপ্ত ইচ্ছে থাকে প্রভু যিশুর কথা সে সবার কাছে বলবে। তাই ওই ইচ্ছেটা যখন আছে তখন প্রার্থনা করো। দেখো এরপর আমরা পড়ছি এখানে, এরপর তারা বলছেন 12 পদ থেকে, যিশুই একমাত্র ব্যক্তি যিনি মানুষকে উদ্ধার করতে পারেন, জগতে তাঁরই নামের একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে। এরপরের বিষয় দেখো 13 পদ থেকে, পিতর ও যোহনের নির্ভীকতা দেখে ও তারা যে লেখাপড়া জানে না, লেখাপড়া না জানা সাধারণ মানুষ, সেইটা তারা বুঝতে পেরে তারা আশ্চর্য হয়ে গেল। কারা? সেখানে উপস্থিত যারা ছিলেন, মহাযাজকগণ, পণ্ডিতগণ, ব্যবস্থার শিক্ষকেরা, তারা সবাই আশ্চর্য হয়ে গেল যে সত্যি এরা পড়াশোনা জানে না, লেখাপড়া না জানা মানুষ, তাদের এত সাহস, তাহলে এই এত সুন্দর কথা তারা কোথা থেকে বলছে? তারা আশ্চর্য হয়ে গিয়েছে। তখন তারা বুঝতে পারল যে পিতর ও যোহন যিশুর সঙ্গে ছিলেন। যেই লোকটি সুস্থ হয়েছিল সে পিতর ও যোহনের সঙ্গে আছে দেখে পর্ষদ কিছুই করতে পারল না, কিছুই বলতে পারল না। অর্থাৎ যেই অসুস্থ ব্যক্তিকে তারা সুস্থ করছিল প্রভু যিশুর নামেতে, পবিত্র আত্মার শক্তিতে, যখন সেই সুস্থ ব্যক্তি তারা যখন যোহন এবং পিতরের সঙ্গে আছে, উপস্থিত আছে, যখন তারা প্রমাণ পেল, আর তখন তারা কিচ্ছু বলল না, কারণ হয়তো তারাও জানতেন ওই ব্যক্তি অসুস্থ ছিলেন, আর ওই অসুস্থ ব্যক্তি যিশুর নামেতে সুস্থ হলো যোহন এবং পিতরের দ্বারা। তখন তা দেখে তারা চুপ করে গেলেন, তারা কিছু বলতে পারল না। তারা পিতর ও যোহনকে সভাকক্ষ থেকে বাইরে যেতে বলল। তারা বাইরে গেলে নেতৃবর্গ নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এই লোকেদের নিয়ে কী করা যায়? কারণ এটা ঠিক যে ওরা যে উল্লেখযোগ্য অলৌকিক কাজ করেছে তা জেরুজালেমের সকল লোক জেনে গেছে, আর আমরাও এই কথা অস্বীকার করতে পারি না। কিন্তু এখন যা করণীয়, এই সমস্ত কথা যেন আর লোকেদের মধ্যে না ছড়ায়। তাই এসো আমরা এদের ভয় দেখিয়ে সাবধান করে দিই, যেন এই লোকের নামের বিষয় উল্লেখ করে তারা কোনো কথা আর না বলে। তাই তারা যোহন এবং পিতরকে আবার ভেতরে ডাকলো, আর যিশুর নামে কোনো কিছু বলতে বা শিক্ষা দিতে নিষেধ করলো। এইবারে দেখো, যখন পিতর এবং যোহনকে তারা নিষেধ করলেন যে তোমরা আর যিশুর কথা মানুষের কাছে বলো না, তখন পিতর আর যোহন কিন্তু তখনও চুপ ছিলেন না, তখনও তারা তাদের নিষেধ শোনেনি। ঠিক এইটাই বলতে চাই, এই সাহসিকতা কি বিশ্বাসীদের মধ্যে আছে? সে বলল বলে আমি যিশুর নাম প্রচার করা বন্ধ করে দিলাম, আমি চুপ করে গেলাম? একেবারের জন্য না। আমি দেখলাম কিছুদিন আগে একটি কমেন্ট আমার কাছে এসেছে, আমি ডিরেক্টলি বলছি, আমি বেশ গত দুদিন ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, ঈশ্বরের বিষয় নিয়ে, একজন দাদাভাই আমাকে প্রশ্ন করেছেন এবং আমাকে কমেন্টে উত্তর করে বলেছেন যে আমি নাকি হিন্দু ধর্মের দেবদেবীদেরকে নিয়ে নিন্দা করছি, তাদের নামের আলোচনা করছি, খারাপ খারাপ কথা বলছি। সেই আঙ্কেল বা দাদাভাই যেই হোক না কেন, তিনি আমাকে এই প্রশ্নটা করে এই উত্তরটা দিয়ে আমাকে এই বিষয়টা বললেন আমার ওই ভিডিওটি দেখে। তো তার জন্য কি আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও করি বা আমি যে বিষয়গুলো নিয়ে বলতাম আমি তা বন্ধ করে দেব? কোনো দিনের জন্য না। হ্যাঁ, আমি বন্ধ করে দিতাম যদি আমার নিজের ভুল হতো, আমি বন্ধ করে দিতাম যদি আমার এই চ্যানেলটা অন্য চ্যানেল হতো, অবশ্যই বন্ধ করে দিতাম, কারণ সেখানে আমার দোষ থাকতো, আমি বন্ধ করতাম। কিন্তু আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তাতে কিন্তু আমি ঈশ্বরের বিষয় জানিয়েছি, কারোর নামের নিন্দা আমি করিনি। যেটা সত্য সেই সত্যটা আমি বলেছি। তাতে যদি 10টা মানুষের মন পরিবর্তন হয়
তাতে যদি 10টা মানুষ শিখতে পারে তবে সে শিখুক, এই কারণের জন্য বলবো, তাতে ঈশ্বরের গৌরব হবে যদি তারা প্রভুর পথে আসে। কিন্তু তার জন্য তো আমি কখনো সেইটা বলা বন্ধ করব না, বরং আমি ওই ব্যক্তির জন্য প্রার্থনা করি যেন ঈশ্বর তার মধ্যে কাজ করেন, যেন প্রভু তার হৃদয়কে পরিবর্তন করেন, যেন সে বুঝতে পারে সত্যটা কি। কিন্তু আজকের আমাকে কেউ বললো যে তুমি আর যিশুর কথা মানুষের কাছে বলো না, যিশুর নাম প্রচার করা বন্ধ করে দাও। আর আজকের আমি ভয়ে তার কথা শুনে সত্যি সত্যি তাই করলাম। তাতে কি সত্যি আমি সঠিকভাবে প্রভু যিশুকে মানুষের কাছে বলতে পারলাম? কোনো দিনের জন্য না। তাই আমি তোমাদের উদ্দেশ্যেও বলতে চাই, যখন কোনো কেউ তোমাদেরকে বলবে বা তোমাদের আত্মীয় স্বজন হোক, তোমাদের পরিবার হোক, যে তোরা প্রভু যিশুকে জানছিস জান, কিন্তু ধর্ম পরিবর্তন করিস না, ওই পথে যাস না, যেভাবে চলছিস সেভাবে চল, এই প্রশ্ন এই উত্তর আমাদের কিন্তু আসে। এইরকম নানান কথা মানুষ বলে। আমি তোমাদের জন্য বলতে চাই, তোমরা কোথায় চলবে সেটা তোমরা ঠিক করবে। প্রথম বিষয়, তোমার জীবনের নির্দেশ তিনি দেবেন না, তিনি বলে দেবেন তুমি ওই পথে চলো, তারপর যে তুমি চলবে এমনটা কিন্তু নয়। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তুমি চলছো প্রভুর পথে। কে তোমাকে কি বললো, সে যতই আপন হোক, তার জন্য তুমি প্রভুর পথকে কখনো পরিত্যাগ করতে পারো না। সে বলল বলে তার কথা শুনে তুমি আর গেলে না প্রভুর কাছে, তুমি আর প্রভুকে গ্রহণ করলে না, এটা ভুল। তার কারণ তুমিই জানো তুমি প্রভুর থেকে কি পেয়েছো, তুমি জানো তুমি প্রার্থনার উত্তর পেয়েছো কিনা, ছোট ছোট বিষয়ে তার কাছ থেকে উত্তর পেয়েছো কিনা। আর আজকে সে বলল বলে তার কথা শুনে তুমি প্রভুর কাছ থেকে সরে গেলে। দেখো সেই সময় জীবনকে আর পিতরকে, তাদের সাহসিকতা দেখো। যখন তারা বলছে যে তোমরা আর যিশুর কথা মানুষের কাছে ছড়িও না, সেই সময় যোহন আর পিতর কিন্তু চুপ ছিলেন না, তারা উত্তর করেছেন। এমন নয় যে মানুষ যা বলবে সবটা মেনে নেব, যেটা অন্যায় সেটাকে আমরা কখনোর জন্য মানব না। বিশেষ করে এই ক্ষেত্রে অবশ্যই এটা অন্যায়। আজকে তারা আমাদেরকে বলল যিশুর নাম প্রচার করা বন্ধ করে দাও, সেটা তাদের কোনো সুবিধার জন্য, কিন্তু আমরা কেন সেটা মেনে নেব? দেখো এখানে কিন্তু যোহন এবং পিতর এর উত্তরে তাদের বললেন যে আপনারাই বিচার করুন, ঈশ্বরের বাক্যকে অমান্য করা কিংবা আপনাদের বাক্যে বাধ্য থাকা কোনটা ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হবে, আপনারাই বলুন। দেখো তারা বলছে যে বিচারটা আপনাদের দায়িত্ব, আপনারাই করুন। আমি ঈশ্বরকে যদি অমান্য করে চলি আর মানুষকে যদি মান্যতা দিয়ে চলি, ঈশ্বরের দৃষ্টিতে কোনটা ঠিক, ঈশ্বরের দৃষ্টিতে কোনটা সঠিক, সেটা আপনারা বুদ্ধি করে বিচার করে বলুন। কারণ 20 পদে বলছে যে কারণ আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে আমরা থাকতে পারবো না। ঈশ্বরের গৌরব এখানেই হোক। যেটা আমরা দেখছি, যেটা আমরা শুনছি, তা কেন বলবো না মানুষের কাছে? আর আমি এটাই বলতে চাই যে বিশ্বাসীদের মধ্যেও যদি তোমার মধ্যে প্রভুর জন্য এক কণা বিশ্বাস তৈরি হয়, আর ওই বিশ্বাসের জন্য যদি তুমি প্রার্থনার উত্তর পাও, তাহলে কে তোমাকে কি বললো, কার কথা শুনে তুমি কি শুনলে, এক কান্দে ঢুকিয়ে আরেক কান্দে বার করে দাও। কারণ উত্তর তো তুমি পেয়েছো, তার সাক্ষ্য প্রমাণ তো তুমি নিজে। হয়তো কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলে, তার জন্য তুমি উত্তর পেয়েছো। আর দেখো যখন তুমি উত্তর পেয়েছো, ঠিক এমন সময় যখন কেউ তোমাকে বলবে যে তুমি প্রভু যিশুর পথকে সরো বা প্রভু যিশুর থেকে সরে আসো, যিশুর কথা আর বলো না, আর তোমার মধ্যে তখন যেমন এই প্রশ্ন চলবে, ঠিক তার পাশাপাশি এই প্রশ্নও চলবে যে আমি যে তার থেকে উত্তর পেলাম, তাহলে কি আমি তার কথা বলবো না? এই দুই দ্বন্দ্বের মধ্যে দিয়েই কিন্তু তখন তুমি চলবে। এই দুই রকমের দ্বন্দ্বই কিন্তু তোমার জীবনে তখন আসবে। তখন তুমি বিপাকে পড়বে। তখন তোমার করণীয় কি? প্রভুর কথা শোনা। তিনি কি বলছেন সেটা শোনা। তিনি এটাই বলবেন যে তুমি তার পথেই থাকো। তিনি তোমাকে এটাই বলবেন যে তুমি তার পথেই চলো। মানুষ তোমাকে কি বললে তাতে কি আসে যায়? তুমি প্রভুর পথে থাকো। আবার সেই সময় তোমার মধ্যে দিয়াবলও কাজ করতে পারে। সেও তখন তোমাকে বলবে যে তুই যিশুর থেকে তো একবার উত্তর পেয়েছিস, এরকম উত্তর তো অনেকের কাছ থেকে পাওয়া যায়, বরং তুই যদি যিশুর পথে চলে যাস তোর কিন্তু সব হারাবে। এইরকম উত্তরও তোমার জীবনে আসবে। তখন পড়ে যাই আমরা বিপাকে, তখন আমরা বুঝি না। আর আমি বলতে চাই বিশ্বাসীদের মধ্যে সেই দৃঢ়তা থাকতে হবে যে যে যাই বলুক, যে যেমনটাই বলুক, আমি প্রভু যিশুর জন্য সেবা কার্য করতে চাই। আমি যদি দুটো মানুষের কাছে আমি আমার সাক্ষ্য দিতে পারি, আমি বিশ্বাস করি সেখানেই প্রভুর গৌরব হয়, আর আমি সেটাই করব। এই দৃঢ় বিশ্বাস আমাদের আনতে হবে, এই সাহস আমাদের আনতে হবে।
এরপর দেখো 22 পদ থেকে, এরপর তারা পিতর ও যোহনকে আরও কিছুক্ষণ শাসিয়ে ছেড়ে দিল। তারা কিন্তু শাসন করলো, তারা কিন্তু শাসালো, হুমকি দিল, তারপর তারা ছেড়ে দিল। তারা ওদের শাস্তি দেবার মতো কোনো কিছুই তো পেল না, কারণ যা ঘটেছিল তা দেখে সব লোক ঈশ্বরের প্রশংসা করছিল। অর্থাৎ ওই সময় তারা একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিলেন, আর ওই যে সুস্থ করেছেন সকলের সামনে তা করেছেন, আর তা দেখে অনেক মানুষ প্রভুকে বিশ্বাস করেছেন। আর সেই মানুষের সংখ্যা যেন কত? পুরুষ ছিলেন যারা প্রায় 5,000-এর মতন। ঠিক এত মানুষ, নারী তো অবশ্যই ছিলেন, সবাই ছিলেন, পুরুষই ছিলেন প্রায় 5,000-এর মতন। ভাবা যায় ঠিক এতজন প্রভু যিশুকে ওই সময় বিশ্বাস করেছে। এই ঘটনা তো মিথ্যা ঘটনা নয়, কারণ তারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে। আর তার সাক্ষ্য প্রমাণ আমরা আজকে অলৌকিক কার্য দেখেও প্রভু যিশুকে বিশ্বাস করি। এমন অলৌকিক কার্য সত্য কিন্তু এখনো পবিত্র আত্মার সাহায্যে ঘটে। সমস্তটাই যে ভ্রান্ত তাও নয়। ওই সময় তো পিতর এবং যোহন তারা তো পবিত্র আত্মার সাহায্যেই অলৌকিক কার্য করেছেন। তাদেরকে দেখে প্রভু যিশুর বিশ্বাসী হয়েছে অনেক মানুষ। তাই যখন তাদের মধ্যে অর্থাৎ পিতর আর যোহনের মধ্যে কোনো দোষ খুঁজে পেল না যে কে শাস্তি দেবে, তারা যা করেছে তা সবাই দেখেছে। শুধু যে দেখেছে তা নয়, তারা ঈশ্বরের প্রশংসা করছিল রীতিমতো। ঈশ্বরের গৌরব করতে তারা সেই সময় শিখে গেল। তারা যে এত কিছু করছে, আর যেই লোকটির ওপর আরোগ্য দানের ওই অলৌকিক কাজ হয়েছিল তার বয়স ছিল প্রায় 40-এর ওপর। তো সেই বৃদ্ধা মানুষ যখন সুস্থ হলো প্রভুর নামেতে, এবং এত মানুষ প্রভু যিশুকে ওই অলৌকিক কার্য দেখে বিশ্বাস করলো, যোহন এবং পিতরের কথা শুনলো, তারা যখন তাদের কথা শুনে যিশুকে বিশ্বাস করলো, ইভেন যারা সমাজ অধ্যক্ষ ছিলেন, মহার যাজক যারা ছিলেন, তারাই যখন দেখলেন ওই ব্যক্তি সুস্থ, আর দোষে খুঁজে পেল না, কিছু বলার মতন তাদের আর কিছু বলারই ছিল না, তখন তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিল। কিন্তু এখান থেকে আমরা শিক্ষা অনেক কিছু গ্রহণ করলাম, অনেক কিছু শিক্ষা আমরা পেলাম যে সেই বিশ্বাস, সেই সাহসিকতা, সেই নির্ভীকতা আমাদের থাকতে হবে। এরপর দেখো 23 পদ থেকে, পিতর ও যোহন ছাড়া পেয়ে নিজেদের লোকেদের কাছে আবার ফিরে গেল, অর্থাৎ বিশ্বাসীদের কাছে আবার ফিরে গেল। আর প্রধান যাজকগণ ও ইহুদি নেতারা তাদের যা যা বলেছিলেন সেই সব কথা তাদের বললেন। যা যা ঘটনা হয়েছে সে সকল কিছু তাদেরকে বললেন, অর্থাৎ নেতারা যা যা বলেছেন সে সকল কথাও তারা বিশ্বাসীদেরকে গিয়ে বললেন। আর এ কথা শুনে সকল বিশ্বাসীরা সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা জানালেন। এইবারে হলো আরও একটা বিষয়, সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা কারা করলেন? বিশ্বাসীরা করলেন। সমবেত কণ্ঠে, সমবেত অর্থাৎ একসঙ্গে সমস্ত বিশ্বাসীরা এক রকমভাবে এক হয়ে প্রার্থনা জানালেন। আর সেই প্রার্থনা ছিল এমন, প্রভু আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র আর এসবের মধ্যে যা কিছু আছে সেই সব কিছু সৃষ্টিকর্তা তুমি তোমার দাস আমাদের পিতৃপুরুষ দাউদের মুখ দিয়ে পবিত্র আত্মার দ্বারা বলেছ, জাতিবৃন্দ কেন ক্রুদ্ধ হলো? কেনই বা লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে অসার পরিকল্পনা করলো? জগতের রাজারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো, আর শাসকেরা প্রভু ঈশ্বরের বিরুদ্ধেও তার খ্রিস্টের বিরুদ্ধে এক হলো। হ্যাঁ প্রভু, এই শহরেই তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ, তার বিরুদ্ধে হেরোদ, পন্থীয় পিলাত, ইহুদিরা ও অ-ইহুদিরা এক হয়েছিল। তোমার শক্তিতে ও তোমার ইচ্ছার পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে সেই কাজ করতেই তারা একত্র হয়েছিল। আর এখন হে প্রভু, তাদের এই শাসানি তুমি শোনো। প্রভু, আমরা তোমার দাস, তোমার এই দাসেদের সাহসের সঙ্গে তোমার কথা বলবার ক্ষমতা দাও। লোককে সুস্থতা দেবার প্রয়োজন আছে, তাদেরকে সুস্থতা দেবার জন্য তোমার হাত তুমি বাড়িয়ে দাও। তোমার পবিত্র দাস যিশুর নামে যেন অলৌকিক কার্য সকল, আশ্চর্য কার্য সকল সম্পন্ন হয়।
সেই বিশ্বাসীরা প্রার্থনা শেষ করলে তারা যেখানে একত্রিত হয়েছিলেন সেই জায়গা কেঁপে উঠল। তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন আর অসীম সাহসে ঈশ্বরের কথা বলতে লাগলেন। মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক। এই সময় বিশ্বাসীদের মধ্যে একতা ছিল। তারা এক হয়ে সমবেত কণ্ঠে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন। তারা এক হয়ে সমবেত কণ্ঠে তারা সত্য ঈশ্বরের কাছে নিজেদের কাতর প্রার্থনা রাখলেন যে ঈশ্বর, তোমার দাস প্রভু যিশু, তার বিরুদ্ধে মানুষ গিয়েছিল আর আজ তার নাম প্রচারের জন্যই মানুষ আমাদেরকে কি করছে? অত্যাচারিত করছে, নির্যাতিত করছে। প্রভু, তুমি সাহস দাও, তুমি আমাদের শক্তি দাও, আমাদের বলবার, তোমার বাক্য বলবার, মানুষের কাছে তোমার নাম প্রচারের জন্য ক্ষমতা দাও, আমাদেরকে সেই নির্ভীকতা দাও। তারা প্রার্থনা জানালেন। বিশ্বাসীদের দরকার প্রার্থনা করা। প্রথমত দেখলাম সাহসিকতা, নির্ভীকতা প্রয়োজন। দ্বিতীয়ত সমবেত কণ্ঠে প্রার্থনা। এই যে তাদের দুর্বল জায়গাগুলো, এই যে তাদের ইচ্ছাগুলো তারা প্রভু ঈশ্বরের কাছে রাখলেন প্রার্থনার দ্বারা, আর তার ফলস্বরূপ তারা কি পেলেন? পবিত্র আত্মা। দেখো, এখানেই বলল তাদের প্রার্থনা শেষ হলে ওই স্থান কেঁপে উঠেছিল, ভূমিকম্পের মতন কেঁপে উঠেছিল। তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন। 32 পদে বলছে কি? বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল। এই যে বিষয়, 3 নম্বর বিষয়, তাদের হৃদয় এবং মন এক ছিল। এই হৃদয় আর মন একতা আজ বিশ্বাসীদের মধ্যে হারিয়ে গিয়েছে। বলছি না সব বিশ্বাসীদের মধ্যে হারিয়ে গিয়েছে, কিন্তু আজকের আমরা নিজের ভালোটুকুনি বুঝতে শিখেছি। আমরা শুধুমাত্র নিজের ভালোটাই দেখতে জানি। বিশ্বাসীদের মধ্যে সহভাগিতা, প্রভু যিশুর সঙ্গে সহভাগিতা তো আমাদের মণ্ডলীতে গিয়ে হয়, কিন্তু বিশ্বাসীদের মধ্যে বিশ্বাসীদের যে সহভাগিতা সেইটা আমাদের হারিয়ে গিয়েছে। তখনকার সময় প্রথমার্ধে একদম যখন প্রেরিতদের সভা শুরু হচ্ছে, প্রেরিতদের কার্য তারা করছে, সেই সময় বিশ্বাসীদের মধ্যে একতা ছিল। তারা একজনও নিজের সম্পত্তির কোনো কিছুই নিজের বলে মনে করতেন না, কিন্তু তাদের সকল জিনিস তারা পরস্পর ভাগ করে নিতেন। প্রেরিতরা মহাশক্তিতে মৃতদের মধ্য থেকে প্রভু যিশুর যে পুনরুত্থানের বিষয় তার সাক্ষ্য দিতেন, আর তাদের সকলের ওপরে মহা আশীর্বাদ ছিল। তাদের দলের মধ্যে কারোর কোনো কিছুর অভাব ছিল না, কারণ যাদের জমি জমা বা বাড়ি ছিল তারা তা বিক্রি করে সেই সম্পত্তির মূল্য এনে প্রেরিতদেরকে দিতেন। পরে যার যার যেমন প্রয়োজন প্রেরিতরা তাকে তেমনি দিতেন। বিশ্বাসী বর্গের একজনের নাম ছিল যোসেফ। এই যোসেফকে প্রেরিতরা বার্নবা বলে ডাকতেন, আর এই বার্নবা নামের অর্থ ছিল কি? উৎসাহদাতা। ইনি ছিলেন লেবীয়, কুপ্রিয়ে তাঁর জন্ম হয়। যোসেফের একটি জমি ছিল, তিনি তা বিক্রি করে সেই টাকা নিয়ে এসে প্রেরিতদের কাছে দিলেন। তো এরপর আরও বিষয় আছে, কিন্তু টপিক যেটা শিখলাম বিশ্বাসীদের মধ্যে সহভাগিতা, তাদের মধ্যে যে একতা, যে আমরা সবাই এক, এই যে একতা, তাই কিন্তু প্রভু যিশু আমাদের জন্য করতে এসেছিলেন। এই একতাই কিন্তু তিনি আমাদেরকে করতে এসেছিলেন। আর যখন আমরা তার বিশ্বাসী বলে প্রমাণিত হলাম যে আমরা কি খ্রিস্ট প্রভু যিশুর বিশ্বাসী, তাই তো মানুষ আমাদের বিশ্বাসী বলেই তো পরিচয় দেয়। তো এই বিশ্বাসীদের সবার মধ্যে এই একতা থাকতে হবে যে কোনো কিছু আমার একার নয়, আমার যা দরকার আমার বিশ্বাসীরও প্রয়োজন। আমার বেঁচে থাকতে গেলে আমার যা প্রয়োজন আমার বিশ্বাসীরও দরকার। তাই আমাদের মণ্ডলীতে কোনো বিশ্বাসী যদি কিছু হয়, তার সাহায্যের দরকার, তার অসুস্থতা আছে, আমরা বিশ্বাসীরা এক হয়ে তার জন্য তা করব। কারণ সেও প্রভুর, আমরাও প্রভুর, সেও প্রভুর লোক, আমরাও প্রভুর লোক। তাই মাথায় রাখবো বিশ্বাসীদের মধ্যে যেন কখনোর জন্য ভাঙন না ধরে। কে কি বলল, কে কি না বলল, তার দ্বারা যেন বিশ্বাসীদের কোনো ক্ষতি না হয়, বিশ্বাসীর জীবনের যেন কোনো ক্ষতি না হয়। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেরা যখন প্রত্যেক রবিবারের ওই সময় গিয়ে উপস্থিত হয়, প্রার্থনার সভায় গিয়ে উপস্থিত হয়, সেই সময় আমরা সবাই এক হয়ে যাই। তখন আমরা একজনকে স্মরণ করি, আমরা সবাই তখন হৃদয় থেকেও এক চিত্তে এক মনে থাকি। তাই প্রার্থনায় গিয়ে, মণ্ডলীতে গিয়ে আমাদের অনেকেরই অনেক কিছু হয়, অনেকেরই আমাদের মন চঞ্চল হয়ে ওঠে, আমাদের বাইরের দিকে মন থাকে। হয়তো আমরা মণ্ডলীতে বসেই আমার নিজের বিশ্বাসী ভাই বোনের নামেও নিন্দা করি। এই যে মারাত্মক ভুল কাজগুলো করি না, এই সব কিন্তু প্রভুর চোখে ধরা পড়ে। কখনোর জন্য যেন এগুলো না করি, কারণ মনে করছি যে এগুলো ক্ষুদ্র বিষয়। এই ক্ষুদ্র বিষয়গুলোই গোপনে হয়, আর এই ক্ষুদ্র বিষয়
বিষয়গুলোই প্রভুর কাছে প্রকাশিত হবে। তাই বিশ্বাসীদের মধ্যে যেন ভাঙন না থাকে, বিশ্বাসীদের মধ্যে যেন একতা থাকে। আমরা এক ঈশ্বরের আরাধনা করছি, এক দেহে এক আত্মায় এক প্রাণে প্রভুকে ডাকছি। বিশ্বাসীদের মধ্যে সহভাগিতা থাকা দরকার, যেটা আমরা দেখলাম যখন তারা প্রার্থনায় জড়ো হলেন, মণ্ডলী এক বিশ্বাসী হয়ে সবাই এক হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর তাদের প্রার্থনার উত্তরও তারা পেলেন। তাই বিশ্বাসের পথে চলার জন্য আমাদের মধ্যে প্রয়োজন সাহস, আমাদের প্রয়োজন দরকার হচ্ছে নির্ভীকতা অর্থাৎ ভয়হীন জীবনযাপন। আমাদের দরকার হচ্ছে কি একতা। একতা না থাকলে প্রার্থনার উত্তরও আসবে না। যখন তোমার জীবনে কোনো সমস্যা হচ্ছে তখন তা তুমি মণ্ডলীর কাছে গিয়ে বলো, তোমার মণ্ডলী এক হয়ে প্রভুর কাছে প্রার্থনা করবে, আর ওই প্রার্থনার জন্য তোমার জীবনের সমস্যার সমাধান ঘটবে। যখন কেউ অসুস্থ তার জন্য মণ্ডলীতে প্রার্থনা করো, এক হয়ে প্রার্থনা করো, এক চিত্তে এক হৃদয় এক রকমভাবে প্রার্থনা করো, দেখবে প্রভু সেই প্রার্থনা শোনেন। প্রভু ঈশ্বর তিনি আমাদের একতার প্রার্থনা শোনেন, দ্বিচারিতার প্রার্থনা তিনি শোনেন না। তার খাতায় দ্বিচারিতার প্রার্থনা কখনো গ্রহণযোগ্য হয় না। যেরকম উদাহরণস্বরূপ বলি, আজ যাকে তোমার ভালো লাগে তুমি তার জন্য প্রার্থনা করছো, আর যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে কিংবা সব সময় তোমাকে কটাক্ষ করে তার জন্য তুমি প্রার্থনা করছো না, বরং তার জন্য তুমি মন্দতা চাইছো যে সে কেন এরকম করে, সে কারণ কি, তার যেন ভালো না হয়, এই সমস্ত চাইছো। কোনো দিনের জন্য প্রভু তোমার প্রার্থনা শুনবেন না, কোনো দিনের জন্য না। আমি বলতে পারি, কেন বলতে পারি? কারণ প্রভু কিন্তু ন্যায় বিচারক, সত্যটা বিচার সেখানে তিনি করেন। আজকের যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে দেখা যেতে পারে সেখানে তোমার নিজেরও কোনো দোষ আছে, প্রভু দুটোই কিন্তু তোমাকে দেখিয়ে দেবেন। তাই তোমার প্রার্থনা হবে দুজনের জন্য সমান। যাকে তুমি ভালোবাসো তার জন্য যেমন তুমি সমানভাবে প্রার্থনা করবে, ঠিক একইভাবে যাকে তুমি ভালোবাসো না, হতেই পারে আমরা প্রত্যেকটা মানুষকে তো ভালোবাসি না, সবাইকেই যে ভালোবাসবো তাও নয়, কিন্তু তাদের জন্যও প্রার্থনা করব। কারণ প্রভু তাদের জন্য, তারা প্রভুকে জানে না, তাদেরকে জানাতে হবে, তাহলে তারা জানবে, কিন্তু প্রভু তাদের জন্যও। তাই চেষ্টা করব এক হয়ে বিশ্বাসের পথে এগিয়ে চলা। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিও। সবাইকে শিখতে হবে এই বিষয়গুলো আমাদের। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।